بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ما سلككم في سقر قالوا لم نك من المصلين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নরনারীর ওপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ইরশাদ করেছেন যে কাল কিয়ামতে প্রথম হিসাব হবে মুসলিমদের তাদের নামাজ সম্পর্কে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাত সম্পর্কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিমের ওপর দিনে 5 বার করে ফরজ করেছেন, এর বিশেষ একটি দিক তা হচ্ছে যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ ত্যাগ করে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার শরীয়তি হুকুম কি, তার বিধান শরীয়তে কি, সে মুসলিম থাকবে না থাকবে না, ইহকালের বিধান এবং পরকালের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে কি বলেছেন, এই বিষয় সম্পর্কে আলোচনার পূর্বে আরেকটি বিষয় বলবো ভূমিকা স্বরূপ। তা হচ্ছে যে ভারত উপমহাদেশ অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে বিশেষ করে বেনামাজির সংখ্যা এত বেশি কেন? অন্যান্য দেশেও বেনামাজি আছে, আরব দেশগুলিতেও বেনামাজি আছে, কিন্তু ভারত উপমহাদেশের মতো বেনামাজি পৃথিবীর কোনো দেশে নেই। অথচ তারা মুসলিম নিজেকে বলে, দাবি করে যে আমরা মুসলিম থাকব। এবং কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই বিধান যে বেনামাজি মুসলিম থাকে না, তাহলে তাদের জন্য সবচেয়ে বড় কষ্টকর বিষয়। তো এই বেনামাজির সংখ্যা আমাদের দেশগুলিতে বেশি কেন? এর উত্তর বেশ কিছু রয়েছে, বা এর কারণ বেশ কয়েকটি রয়েছে। কয়েকটি কারণ উল্লেখ করব। তার আগে যে আয়াতটি শুরুতে পাঠ করেছি সূরা রুমের আয়াত নম্বর 31, সে আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো এবং মুশরিকদের দলভুক্ত হয়ে যেও না। অর্থাৎ নামাজ না কায়েম করলে, সালাত প্রতিষ্ঠা না করলে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে।
এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে কারীমের স্পষ্ট। বেনামাজির সংখ্যা কত এই সম্পর্কে যদি জানতে হয় তো একটি পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়েছে। একটি কিতাবে আমাদের এক ভাই উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে তার বিশেষ এক প্রফেসর সেই পরিসংখ্যান পেশ করেছেন সেই ইসলামিক ফাউন্ডেশনে যে বাংলাদেশে বেনামাজির সংখ্যা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজি যারা তারাই হচ্ছে নামাজি, আর যারা 5 ওয়াক্ত নামাজি নয় তারা বিভিন্ন ভাবে বিভক্ত। কেউ ঈদ পড়া মুসলমান 2 ঈদ বছরে পড়ে, কেউ জুমা পড়ে, কেউ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে যখন যেমন ফুরসত হয়। কোন সপ্তাহে পড়লো ভালো করে, কোন সপ্তাহে পড়লো না, কোনো দিন 3 ওয়াক্ত, কোনো দিন 4 ওয়াক্ত, কোনো দিন 1 ওয়াক্ত, এইরকম। এরা সকলেই কিন্তু বেনামাজি, এরা সকলেই বেনামাজি। এই বিষয়টি সময় থাকলে আরো ভালো করে স্পষ্ট করব কেন বেনামাজি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 যদি আদায় না করা হয়, 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তে 17 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। 5-এ যদি 4 আদায় করা হয় তাহলে ইসলামের বহু মাসলা মাসাইল রয়েছে, যাতে 5-এ যদি 4 করেন, 7-এ যদি 6 করেন, কম করেন অথবা বেশি করেন, তাহলে আল্লাহ পাক কবুল করবেন না। যেমন আল্লাহর ঘর কাবার তওয়াফ কত চক্করে হয়? 7 চক্করে। কেউ যদি 6 চক্কর দেয় তাহলে কি কবুল হবে? যে না 6 চক্কর দিয়েছে তো 6 চক্করের নাকি পাবে? পাবে? কিছুই পাবে না। সাফা মারওয়ার সাই কত চক্কর? 7টি চক্কর রয়েছে। কেউ যদি 6 চক্কর দেয় অথবা 8 দেয় নাকি পাবে? 8 দিলে বিদআত হবে, সেজন্য কবুল হবে না। আর 7-এর জায়গায় 6 দিলে আল্লাহ পাক যেহেতু 7 ফরজ করেছেন সুতরাং 6 কবুল হবে না, কিছুই নাকি পাবে না। এইরকমই মনে রাখবেন একেবারে 5 ওয়াক্ত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি ফরজ করেছেন, তখন তিনি কি বলেছেন? 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এবং সাহাবায়ে কেরামদের জীবনে কোন একজন সাহাবী 1,24,000 সাহাবায়ে কেরামের বেশি সংখ্যা তাদের। শুধু হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে ছিলেন 1,24,000-এর বেশি। তাহলে অনেকে মাজুর ছিলেন যারা হজে যেতে পারেননি, নারী পুরুষ। তাদের একজন সাহাবী থেকে প্রমাণ করতে পারবে না কেউ যে তারা কেউ 4 ওয়াক্ত নামাজ পড়তেন কোনদিন। মাঝে মধ্যে কখনো 4 ওয়াক্ত পড়েনি, অথচ তারা মুসলিম। সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম ছিল না, বরং তাদের ঐক্যমত ছিল যা আলোচনায় আসবে যে বেনামাজি মুসলিম নয়। সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, যে ইজমার কথা আমাদের দেশে বিদআতের ক্ষেত্রে শুনি, ভুল ব্যাখ্যার ক্ষেত্রে শুনি, কিন্তু সহি বিষয়ের ক্ষেত্রে ইজমার কথা শুনি না যে নামাজের ক্ষেত্রে বেনামাজি মুসলিম নয়। এর ওপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইজমা ছিল। তো বেনামাজির সংখ্যা সম্পর্কে আর নামাজের সংখ্যা সম্পর্কে এই পরিসংখ্যানে বলা হয়েছে যে বাংলাদেশে, আর একই অবস্থা ভারতের, একই অবস্থা পাকিস্তানের, বাংলাদেশ যেটা ভিন্ন নয়, একই রকমের মুসলিম সমাজ। বলা হয়েছে যে শতকরা 2 জন মাত্র 5 ওয়াক্ত নামাজি, শতকরা মাত্র 2 জন 5 ওয়াক্ত নামাজি। তার মধ্যে বিদাতি আছে, ভুল তরিকায় নামাজ পড়ে তারাও আছে, সহি তরিকায় পড়ার আছে। এমন না যে শুধু সহিশুদ্ধ যদি হিসাব নিতে যাওয়া যায় তাহলে কোনো পার্সেন্টেজই হয়তো আসবে না। যারা ভুল তরিকাতে নামাজ পড়ে, দুর্বল তরিকাতে নামাজ পড়ে, সবগুলিকে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হচ্ছে শতকরা 2 জন। আর বাকি 98 জন, তার মধ্যে কিছু ঈদ পড়া মুসলমান, কিছু জুমা পড়া মুসলমান, আর কিছু 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, মাঝে মধ্যে রমজানি মুসলমান, রমজানে নামাজ পড়ে, মা বাবা মরে গেলে, আপনজন ছেলে মেয়ে মরে গেলে নামাজ পড়ে, এইরকম মুসলমান। তো এই হচ্ছে নামাজি আর বেনামাজি সম্পর্কে পরিসংখ্যান, যেটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রফেসর পেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনে। তো এই বেনামাজির সংখ্যা এত বেশি কেন? এর বিভিন্ন কারণ রয়েছে। বেনামাজির হুকুম বলার আগে এই কারণগুলি
আমি নোট করেছি যাতে করে বুঝতে আমরা চেষ্টা করি এবং এই কারণগুলি দূর করার চেষ্টা করি। কারণ এই সমাজে এই কারণগুলি মজুদ রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি সরিয়ে না দেওয়া ততক্ষণ পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে না। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেইভাবে নামাজের গুরুত্ব কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সেইভাবে ইসলামিক আলোচনায় ফুটিয়ে তোলা হয় না। সে ওয়াজ মাহফিল নেন আর বিশেষ কোন অনুষ্ঠান নেন, ইসলামিক যে কোনো আলোচনা নেন, বড় সম্মিলন নেন আর ছোটই নেন আর ইজতেমা নেন, যাই নেন, নামাজের যেইভাবে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে সেইভাবে গুরুত্ব ফুটিয়ে তোলা হয় না। নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয়, একজন মানুষ মুসলিম হতেই পারে না নামাজ ছাড়া, এ কথা তুলে ধরা হয় না। আর একটি বিষয় এখানে মনে রাখবেন যে এই রোগ বিশেষ একটি শ্রেণীতে নেই মুসলিম সমাজে, অর্থাৎ শুধু গরিব শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এমন বিষয়টি নয়, মধ্যম শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না বা তারা নামাজি বেশি আর তাদের মধ্যে বেনামাজি নেই এমন নয়, বরং গরিব থেকে শুরু করে ফকির দরিদ্র থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে বেনামাজি আর বেনামাজি, বেনামাজি আর বেনামাজি। বরং এক শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ পাক পার্থিব ধন সম্পদ দিয়েছেন অথবা নেতৃত্ব দিয়েছেন, এই নামাজ পড়া আর সিজদায় অবনত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঝুঁকে যাওয়াকে নিজের জন্য মানহানি মনে করে, তুচ্ছ কাজ মনে করে এগুলি বিশেষ এক শ্রেণীর লোকদের কাজ, ওই মোল্লার দৌড় মসজিদ, ব্যাস এসব কাজ তারা কেন করবে? কিন্তু তারা আল্লাহ পাকের গোলাম, অনেক পাপিষ্ঠ গোলাম, তাদের সামনে ঝুঁকে যেতে কোনো অসুবিধা নেই নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের পেটের জন্য, পয়সার জন্য। একজন ছোট নেতা বড় নেতার সামনে ঝুঁকে যেতে, তার গোলামি করতে কোনো অসুবিধা নেই, তারা করে। কিন্তু যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব, যার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করেছেন, তার সামনে ঝুঁকতে তারা মানহানি মনে করে। আবার কি প্রয়োজন? সিজদাই কেন করতে হবে? আশ্চর্য যে জাকির নায়েক সাহেবের এক প্রোগ্রামে এক মহিলা, মুসলিম মহিলা জিজ্ঞাসা করছে যে মুসলিম সিজদা কেন করে? সে নিজে মুসলিম মহিলা, কেন সিজদা করতে হবে? সুবহানাল্লাহ। এটি এমনিতে জিজ্ঞাসা হয়নি, কারণ এই মন মেজাজ রয়েছে যাদের কাছে পয়সা রয়েছে এক শ্রেণীর লোক আর বেনামাজি, এবং যাদের কাছে নেতৃত্ব রয়েছে এবং বেনামাজি, তাদের অবস্থা এরকমই, তাদের অবস্থা এরকমই। তো একটি কারণ হচ্ছে যে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়নি, ফুটিয়ে তুলতে হবে। যে কোনো জায়গায় যেখানে আলোচনা হবে প্রথম নামাজের গুরুত্ব এবং সঠিক নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। 2 নম্বর বিষয় রয়েছে যে আমাদের দেশে নামাজের ফজিলত সম্পর্কে যদিও কিছু কথাবার্তা বলা হয়, নামাজ পড়লে এই পাবেন, এই পাবেন, এই পাবেন, এই ফজিলত, এই ফজিলত কিছু তুলে ধরা হয়, কিন্তু নামাজ না পড়লে তার যে শাস্তি রয়েছে, সে যে কত বড় অপরাধ, তার শাস্তি খুন করার শাস্তির চাইতে বড়, জেনার শাস্তির চাইতে বড়, চুরি ডাকাতির শাস্তির চাইতে বড়, এসব কোনোদিন তুলে ধরা হয়নি। কোনোদিন আপনি শোনেননি যে এত বড় শাস্তি রয়েছে বেনামাজের, দুনিয়া এবং আখেরাতে। শুধু আখেরাতে নয়, দুনিয়া এবং আখেরাতে তুলে ধরা হয়। তাহলে একদিকে আলোচনা করে নামাজ পড়লে খুব লাভ, কিন্তু না পড়লে যে কত লস তুলে ধরা হয়নি। আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ লাভ না করতে পারলেও লস থেকে বাঁচতে চায়, ঠিক না? আপনি নিজে যদিও অত স্বাস্থ্যবান না হন, কিন্তু মরে যাওয়া থেকে বেঁচে থাকতে চান। তো যদি মানুষ জানতো আমাদের দেশের যে নামাজ না পড়লে এত বড় কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, পৃথিবীতে মুসলিম নয়, দুনিয়াতে বেঁচে থাকাকালীন অমুসলিম, এবং মরে গেলে চিরকাল জাহান্নাম, এসব বিধান তুলে ধরা হয় না। ফজিলত নামাজ পড়লে এই পাবে, সেই পাবে, ফুল বাগান পাবে, জান্নাত পাবে, প্রয়োজন নেই। পেট গরজ, তার পয়সা গরজ, সেজন্য পয়সা যেখানে আছে সেগুলি শিখেছে, কিন্তু নামাজ শিখেনি। নামাজের আত্মেহাল জানে না, সূরাও জানে না, কিন্তু সৌদি আরবে আস্তে আস্তে স্যালারিকে আরবিতে কি বলে জানে, ছুটিকে কি বলে জানে, পাসপোর্টে একামা কি বলে জানে, সব জেনে ফেলেছে। এর পেটের গরজ। 3 নম্বর কারণ আছে যে যদিও কিছু আলোচনা এরকম করা হয় আখিরাতের কিছু শাস্তির কথা, কিন্তু দুনিয়ার শাস্তির কথা তুলে ধরা হয় নাই। এটা একেবারে শোনেন। বেনামাজির আখিরাতে হয়তো কিছু শাস্তির কথা তুলে ধরা হয়, আখিরাত ধার, নগদ নয়। অনেকের ওই অতদূর পর্যন্ত নজরই যায় না।
যে আখেরাত, পরকাল, মওতের পরে কি হবে। চিন্তা করে দেখুন, এমনও বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ মুসলিম সমাজে, যাদেরকে যদি ভালো করে জিজ্ঞাসা করেন যে বুকে হাত রেখে বলো, সত্য কথা বলো, যে তোমার সারা জিন্দগিতে পরকালে কি হবে, মওতের পরে কি জবাব দেব, এই চিন্তা কোনোদিন হয়েছে? যদি সত্য কথা বলে, না এইসব আমি চিন্তাই করি। তো আখিরাতের কিছু শাস্তির কথা তুলে ধরা হলে আখিরাতের বিশ্বাস, দুনিয়ার শাস্তি, দুনিয়াতে যদি ইসলামিক প্রশাসন থাকে, ইসলামিক আইনের বাস্তবায়ন হয়, তাহলে তার কত বড় শাস্তি রয়েছে। আজকে যদি একজন মানুষ জানে যে সন্ত্রাসীর কি শাস্তি রয়েছে, দেশদ্রোহীর কি শাস্তি রয়েছে, জানে, যদিও দেশদ্রোহিতা করতে যায় জানে যে শাস্তি রয়েছে, ভয় পায়, কিন্তু বেনামাজির শাস্তি রয়েছে ইসলামিক শাসনে, তা জানে না, কোনোদিন জানানো হয়নি তাদেরকে, যার ফলে বেনামাজির সংখ্যা বেশি। জানেও না বাস্তবায়ন হয়তো দূরের কথা, দুনিয়ার শাস্তির কথা জানেও না যে দুনিয়াতে কত বড় তার শাস্তি রয়েছে। তারপরে বেনামাজি হওয়ার সংখ্যায় বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নামাজের জন্য কিছু এমন শর্ত লাগিয়ে দিয়েছে বিদআতপন্থী আলেমরা, মোল্লারা, এমন কিছু বাড়িয়ে দিয়েছে যেটা নামাজির সংখ্যা বাড়ায়, বাধা সৃষ্টি করেছে। যেমন বিদাতি নিয়ত পড়া, এটি স্পষ্ট প্রমাণ। বহু লোক রয়েছে এই জন্যই নামাজ পড়ে না যে বিদাতি এই নিয়ত, বিদাতি তো জানেন, ও জানে যে নিয়ত পড়া জরুরি, আর নিয়ত আমার মুখস্থ নেই, সুতরাং আমার নামাজ নেই। আর এত নিয়ত আমি মুখস্থও করতে পারবো না, আর নামাজ আমি পড়তেও পারবো না। জোহরের নিয়ত আলাদা, ফরজের নিয়ত আলাদা, সুন্নতের আলাদা, বেতরের আলাদা, এত নিয়তের গিয়ার চেঞ্জ করতে পারবো না। আর আরবিতে আবার বাঙালি সমাজে বেনামাজি বেশি হওয়ার আরো একটি কারণ, যে বাঙালি সমাজের বিদাতিরা শিখেছে যে আরবি তোমাকে নয়তো পড়তে হবে, যার ফলে এসব বিদাতি নিয়তের শর্ত যখন দেখেছে নিজের উপর অতিরিক্ত, এইসব পারা যাবে না, সুতরাং আমি নামাজ পড়তে পারবো না। বেনামাজি হওয়ার এটি হচ্ছে 4 নম্বর কারণ মুসলিম সমাজে। বেনামাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নামাজের মধ্যে যেসব নামাজের বিধিবিধান রয়েছে, নামাজের দোয়া রয়েছে, সূরা রয়েছে, সেগুলি মুসলিম সমাজে যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইসলামিয়াত বা ইসলামিক স্টাডি, ইসলামিক পড়াশোনা বাধ্যতামূলক নয়, এমন কিছু নাই। যদি নাও পড়ে, ইসলামিক সাবজেক্ট কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, আর যদি নাও পড়ে এমন কিছু নেই। ও বিএমএ পাস করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ওই আত্মাহাত মুখস্থ নেই, কোনো ব্যাপার নয়। সে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, ইউনিভার্সিটি লেকচারার হয়ে গেছে, কিন্তু এসব জরুরি নয় তার জন্য। সুতরাং এগুলো শিখে দিচ্ছে, জানে না, এসব মুখস্থ নেই। নামাজের কথা মাঝে মধ্যে খেয়াল আসলো, বাবা মা পড়ে, কেউ বলে, বড়রা বলে, কখনো খেয়াল আসলে দেখে যে আমার তো সূরা মুখস্থ নেই, আমার তো আত্মাহাত মুখস্থ নেই, আমার তো দুরূদ ইব্রাহিম মুখস্থ নেই, নামাজ পড়বো কি? নামাজ পড়ে না। তো বেনামাজি বেশি হওয়ার একটি কারণ এটিও। বেনামাজি বেশি হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সমাজে ফরজ, সুন্নত, নফলে কোনো পার্থক্য নেই। এতে ত্রুটি হচ্ছে বিদাতি আলেম সমাজের, যে তারা স্পষ্ট হয়ে বুঝিয়ে দেয়নি যে যে নামাজ না পড়লে মুসলিম থাকবে না, সেই নামাজ কোন নামাজ? সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। দিনে রাতে 17 রাকাত নামাজ না পড়লে মুসলিম থাকবে না, এই কথা শেখানো হয়নি। সুন্নতের রাতে বা তার মর্যাদা কেমন সেটা স্পষ্ট হয়ে বোঝানো হয়নি। বেতর কেমন আর বাকি নফলগুলি কেমন বোঝানো হয়নি, যার ফলে যারা নামাজি তারা 17 রাকাত সারা দিনে নয়, শুধু এশার নামাজেই 17 রাকাত প্রচলিত হানাফি মাযহাবে। আছেন না এখানে আমাদের একজন আলেম ভাই আছেন, দেওবন্দ ফারিক, ঠিক না? হানাফি মাযহাবের প্রচলিত হানাফি মাযহাব। আমি বলছি না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব নেই বাস্তবে আজকের হানাফি সমাজে, বিকৃত হানাফি মাযহাব। এই বিকৃত হানাফি মাযহাবে 17 রাকাত নামাজ কিসের? শুধু এশার নামাজ। অথচ আল্লাহ পাক কতটা ফরজ করেছেন? 4 রাকাত ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রাতে বা 2 রাকাত, কত হলো? 6 রাকাত।
বেতর যা পড়লে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে মাত্র 1 রাকাত। তাহলে কত রাকাত হলো? 7 রাকাত নামাজ আপনার কাছ থেকে দাবি। তাতেও যদি 4 পড়ে নাই তাহলে মুসলিম থেকে যাবে, তার ইসলামকে টিকিয়ে রেখে দেবে সে, আমি মুসলিম আছি। কিছু গুনাহ হবে ভেতরে, সুন্নতের রাতে বা ছাড়বে, বহু নেকি থেকে মহরম বঞ্চিত থাকবে, কিন্তু সে তার ইসলামকে টিকিয়ে নিল 4 রাকাত নামাজের মাধ্যমে। এইভাবে শেখানো হয়। এইভাবে যদি শেখানো হইতো যে বাবা তোমরা শোনো হে মুসলিম সমাজ, তোমাদের যদি এশার নামাজে 4 রাকাত ফরজ পড়ো তাহলে মুসলিম হয়ে গেলে, 1 রাকাত বিতর পড়ো গুনাহ থেকে মুক্ত হয়ে গেল, 2 রাকাত সুন্নাত পড়ো একটা বড় ফজিলত পেয়ে গেলে। নফলের কোনো টাইম টেবিল নেই। নফল মানে অতিরিক্ত আল্লাহ পাক আপনার কাছ থেকে তলব করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব করেননি। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সারা দিন রাতে 24 ঘন্টায় 40 রাকাত নামাজের বেশি কেউ প্রমাণ করতে পারবে না। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, তার সাথে অতিরিক্ত তাহাজ্জুদ সহ 40 রাকাতের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে কখনো নামাজ পড়েন। আর শুধু এশার নামাজে কত রাকাত চাপিয়ে দিলেন? 17 রাকাত চাপিয়ে দিলেন। যার ফলে, এবং এটি আমি শুধু কল্পনা করে বলছি না বা অনুমান ভিত্তিক বলছি না, এ তো লেখকেরা লিখেছে, তাদের কথা মোতাবেক বলছি, এবং তার সাথে আমার কয়েকজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার শিক্ষিত লোকদের সাথে কথা হয়েছে যে সৌদি আরব আসার আগে আমরা নামাজ পড়তাম না। কি জন্য নামাজ পড়তাম না? যে আমাদের মোল্লারা শিখিয়েছে এশার নামাজ কয় রাকাত? সোজা 17 রাকাত। আমার সাথে সরাসরি কথা হয়েছে কয়েকজন লোকের, এরকম শিক্ষিত লোকেরা। সারাদিন ক্লান্ত হয়ে আসি ভাই, আসার পরে শুনি যে 17 রাকাত নামাজ পড়তে হবে, আর এনার্জি নেই, এনার্জি লেস হয়ে গেছে। 17 রাকাত নামাজ পড়ার মতো মন মানসিকতা নেই, ক্লান্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছি। যার ফলে সুন্নত নফল ছাড়া নয়, ফরজ ছেড়ে কত বছর চলে গেছে আমাদের, বেনামাজি হয়ে আমরা জীবন যাপন করেছি। এর জন্য জবাব দেবে কি? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জবাব দেবে, না ওই মোল্লারা জবাব দেবে? ওই বিদাতি মোল্লা মৌলভী সাহেবরা জবাব দেবে, যারা তাদের কিতাবে লিখেছে, তাদের বক্তব্য বলেছে, তাদের আলোচনা শিখিয়ে থাকে যে এশার নামাজ 17 রাকাত। তো আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার একটি কারণ হচ্ছে যে ফরজ নাম আর নফল সুন্নতে কোনো পার্থক্য নেই, পার্থক্য শেখানো হয়নি, এর জ্ঞান দেওয়া হয়নি। বেনামাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে 7 নম্বর কারণ, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে বেনামাজি কেন? তাহলে আপনার বাড়িতে, আপনার শ্বশুর বাড়িতে, আপনার মামাদের বাড়িতে, আপনারা চাচা খালা ফুফু এদের বাড়িতে বেনামাজি কেন? বেনামাজি হওয়ার রোগগুলি দূর করেন, এই রোগগুলি বোঝান তাদেরকে, এই বিষয়গুলি তুলে ধরেন যে কমপক্ষে মুসলিম হয়ে বাঁচতে চাও না? হ্যাঁ মুসলিম তো আমি আছি। কোথায় আছে মুসলিম? এশার নামাজ পড়লো না মুসলিম নাই, ফজর পড়লো না মুসলিম নাই। কেউ বলেন যে 2 রাকাত ফজর কমের পক্ষে ওয়াক্ত মোতাবেক সূর্য ওঠার আগে পড়তে হবে, তাহলে মুসলিম তুমি, নাহলে মুসলিম নাও। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাজায়ে উমরির ফতুয়া। বিদাতি মোল্লাদের কাজায়ে উমরির ফতুয়া। কাজায়ে উমরি কাকে বলে? ওমর মানে সারা জীবন, আর বিদাতিদের ফতুয়া হচ্ছে যে যার অতীতে নামাজ ছুটেছে 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, যা ছুটেছে কি করতে হবে? সারা জীবনের কাজা টানতে হবে, কাজা টানতে হবে। এই কাজা টানার ফতুয়া যদি দেন তাহলে বোঝা কত বেড়ে গেল তার? বোঝা যখন এত বেশি বেড়ে গেল, আর যদি বোঝা না টানতে পারে তাহলে কি করবে? হাত পা ছেড়ে দেবে, পারবো না। তওবাতে বাধা, প্রত্যেক ওয়াক্তে আমাকে ডবল পড়তে হবে। জোহরে তাদের নামাজ কত রাকাত? 12 রাকাত, তাহলে 12 দুগুণে 24 পড়তে হবে। আর যদি দেখে যে আমি 40-50 বছর বয়সে তো নামাজই শুরু করলাম, আর এদিকে 40 বছর ছুটে আছে, আর 40 তো বাঁচবো না, হয়তো 10 বছর বাঁচবো, তাহলে 3 × 36 বা 4 × 48 রাকাত তাকে পড়তে হবে কাজা উমরি করতে হইলে, ঠিক না? 3 × 36 রাকাত যদি নামাজ এই বিদাতি ফতোয়ার ভিত্তিতে পড়তে হয় তাহলে পড়বে? হাত পা ছেড়ে দেব, না আমার দ্বারা হবে না, যা হওয়ার হয়ে গেছে, যা হবে হবে, যা হবে হবে, উপায় নেই। তাহলে তওবায় বাধা হচ্ছে কাজায়ে উমরির ফতোয়া। পক্ষান্তরে যদি কোরআন এবং হাদিসের সহিহ ফতোয়া হইতো
যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন হে নবী জানিয়ে দাও আমার বান্দাদেরকে, আমি আল্লাহ বলছি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যারা নিজের উপর জুলম অত্যাচার করেছে নামাজ ছেড়ে বিভিন্ন পাপ করে অন্যায় করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত এখনো আছে, যতই পাপ করো না কেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুতরাং তওবার দরজা খোলা আছে। কেমন করে তওবার দরজা খোলা আছে? নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ সম্পর্কে প্রথম হিসাব হবে কাল কিয়ামতে, তারপরে ফরজে যখন ঘাটতি হয়ে যাবে তখন সুন্নত খোঁজ করা হবে, তাহাজ্জুদ খোঁজ করা হবে, ইশরাক দোহা এগুলি খোঁজ করা হবে, অতিরিক্ত যেসব নামাজ দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এই এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি খালেস অন্তরে তওবা করে আর সময় না পায়, ঘাটতি পূরণ নফল সুন্নাত দিয়ে পুরো করতে পারলো না, অত সময় পেল না, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। বেনামাজের সামনে সুসংবাদ এখনো রয়েছে যদি তওবা করে, কিন্তু কাজা আমরের ফতোয়া বাধা সৃষ্টি করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ থেকে তওবাকারী ওই লোকের মতো যেই লোক গুনাহ করেনি তার মতো, যেন সে গুনাহ করেনি, যেন তার দ্বারা গুনাহ হয়নি, কামান লা যামবা লাহু। খালেস অন্তর থেকে তওবা যদি করে যে আল্লাহ আমার 30 বছর নামাজ ছুটেছে 20 বছর নামাজ ছুটেছে, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ এই শর্ত লাগাননি যে তওবা করেছো তোমার 30 বছরের নামাজের অঙ্ক কষে নিয়ে আসো না। কাজা তাহলে কিসের? এইরকম কাজা ইসলামে নেই। কারণ এইরকম কাজা যদি কারো উপর চাপাতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দলিল পেশ করতে হবে। কোথায় দলিল? কাজা হচ্ছে যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ছুটে গেছে, আর সেটাও শরীয়তি ওজরে, কোন ওজরে ছুটে গেছে আর মনে আছে 2-4 ওয়াক্ত, তাহলে সেই ওয়াক্তগুলি পুরা করবে। আর বছরকে বছর কতদিন নামাজ ছুটি আছে বিনা হিসাবে সে কাজা করতেই থাকবে, এটি ইসলাম নয়। যেমন নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, সেই জন্য আমরা নামাজ আদায় করছি, না হলে করতাম না। তেমনি কাজা করার জন্য আল্লাহর আদেশ লাগবে, তাহলে আমরা কাজা করবো, না হলে করবো না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে যে তুমি তওবা করো খালেস অন্তর থেকে, আর তওবার যেসব শর্ত রয়েছে গুনাহ বন্ধ করে দেওয়া, অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত শুরু করে দেওয়া, আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর কখনো নামাজ ছুটবে না, অনতর্ত লজ্জিত হওয়া, এ হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে 3টি শর্ত, আর ভালো আমলে লেগে যাওয়া, এ হচ্ছে তওবার শর্ত। আর বেশি বেশি নফল নামাজ যদি পড়তে পারেন তো ইনশাআল্লাহ তাআলা ঘাটতি পূরণ হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা উঁচু করবেন। আরেকটি কারণ, 8 নম্বর কারণে, 8টি কারণে আজকে হয়তো সময় যথেষ্ট নিয়ে নিল, আর আসল বিষয়ে হয়তো আলোচনা আজকে শেষ করা যাবে না। সেটি হচ্ছে বেনামাজির হুকুম। বেনামাজি কি? আল্লাহ পাকের হুকুমে, কোরআনে কারীমের হুকুমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালায় বেনামাজি কি, মুসলিম না কাফের? এ হচ্ছে আসল বিষয়। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার উপমহাদেশে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার কারণ আরেকটি হচ্ছে 8 নম্বরে, যে বেনামাজি আর নামাজির সংজ্ঞা অস্পষ্ট আমাদের সমাজে। নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে এর সংজ্ঞা স্পষ্ট নয়, এবং এর সংজ্ঞা সম্পর্কে ভুল ধারণা, সঠিক ধারণা নেই। এদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি। আমাদের সমাজে তাহলে নামাজি কাকে বলে? জুমা পড়া মুসলমানকেও নামাজি বলে অনেকে। আর যদি দিনে 2 ওয়াক্ত পড়ে মাঝে মধ্যে মসজিদে দেখা যায়, তাহলে তাকে কেউ বেনামাজি বলে না। মাঝে মধ্যে যদি মসজিদে যায়, 1-2 ওয়াক্ত যায় নামাজ পড়ে, তাহলে সে নামাজি আমাদের সমাজে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালায় সবাই বেনামাজি। যারা ঈদ পড়া মুসলিম তারাও বেনামাজি, জুমা পড়া মুসলিম তারাও বেনামাজি, যারা 3 ওয়াক্ত 4 ওয়াক্ত এমনকি 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, ফজর পড়ে না, তারাও বেনামাজি।
যেমন উদাহরণ দিলাম, এরকম বহু মাসলা মাসাইল রয়েছে। আমি দুটি উদাহরণ দিলাম, এই তাওয়াফ আর সাফা মারওয়া সাইর উদাহরণ দিলাম, কিন্তু এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে যেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা শর্ত লাগিয়ে দিয়েছেন তার সামান্য একটু কম করলে সেটা কবুল হবে না, সেটা কবুল হবে না। এইরকমই 5 ওয়াক্ত নামাজের জায়গায় কেউ যদি 4 ওয়াক্ত পড়ে, 17 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, 7 চক্কর আল্লাহ ফরজ করেছেন তাওয়াফে, 6 কবুল হইল না। 17 রাকাত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে 3 রাতে, কেউ যদি ফজর পড়লো না তাহলে কত পড়লো? 15 রাকাত নামাজ পড়লো, আল্লাহ পাক কবুল করবেন না। আরেক ভাই পরামর্শ দিয়েছেন আর একটি কারণ উল্লেখ করার জন্য। আমি যদিও সবগুলি কারণ উদ্দেশ্য করি না, আরো কিছু কারণ আছে ছাড়াও, তো যখন উল্লেখ করেছেন তখন আমি এখানে বলেই দিই, সেটি হচ্ছে যে আমাদের সমাজে, বিদাতি সমাজে, আমাদের সমাজ অর্থাৎ বিদাতি সমাজ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি বিদাতি সমাজে নামাজের আরেকটি বিদাতি কি আছে? কাফারা। এখন কাজায়ে উমরি, আরেকটি হচ্ছে কাফারা। নামাজের কাফারা চাপিয়ে দেওয়াও বেনামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণ অনেকে নামাজ পড়ে না, অসুস্থ অবস্থায় ভাবে কত কষ্ট করে নামাজ পড়বো, শেষখানে কাফারা ছেলে মেয়েদের দিয়ে দিতে বলবো। আম্মা অসুস্থ আছে, কত কষ্ট দিয়ে ওকে নামাজ পড়াবো, আব্বা অসুস্থ আছে, কত আর কষ্ট দিয়ে নামাজ পড়াবো, তা কাফারা দিয়ে দেবো। পয়সাওয়ালার ওকে বিশেষ করে পুঁজিপতি যারা, পয়সার অভাব নেই, যদি তাদের বলা হয় যে নামাজ প্রতি 1000 টাকা করে দিতে হবে, কোটি কোটি টাকার মালিক দিয়ে দিবে। তো বেনামাজির সংখ্যা বাড়ার আরেকটি কারণ, পয়সাওয়ালারা ভাবছে অসুবিধা কি, আমাদের পয়সা আছে, কত টাকা মোল্লার আগে কাফারা নেবে, দিয়ে দেবো, লক্ষ লক্ষ টাকা কাফারা দিয়ে মাফ পেয়ে যাবো। অথচ সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায়, সারা পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ চাঁদি টাকা পয়সা যা কিছু আছে, সবকিছু যদি 1 রাকাত নামাজের কাফারার জন্য, 1 রাকাত নামাজের কাফারার জন্য দেয়, তবু আল্লাহ পাক মাফ করবেন না। নামাজ হচ্ছে এমন একটি মৌলিক বিষয়, আল্লাহ মাফ করবেন না। দুনিয়ার ক্ষেত্রেও এইরকম হিসাব আছে যে 5-এর জায়গায় কেউ 4 যদি করে, আল্লাহ পাক যেমন কবুল করবেন না, তেমনই দুনিয়ার ক্ষেত্রে কবুল হয় না। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অধিকাংশ লোকেরা যারা সামনে আছেন, মাধ্যমিক পরীক্ষায় কটি সাবজেক্ট আছে? ধরে নেন 10টি সাবজেক্ট আছে, আপনি 9টিতে পাশ করলেন, সবগুলি কিন্তু কম্পালসারি সাবজেক্ট। 9টিতে পাস করলেন, আর শুধু পাসই না, 9টিতে লেটার মার্ক পেয়েছেন, 80, 85, 90 করে পেয়েছেন, আর একটাই পেয়েছেন 20-10। মাধ্যমিক পাশ করবেন না ফেল? ফেল। নামাজের ক্ষেত্রে 15 রাকাত নামাজ পড়লেন, ফজর শুধু পড়েন, হুজুর নামাজ পড়ি আমি, নামাজ না পড়লে কি হয়, তবে ফজর পারি না, আপনি বেনামাজি। খুব সুন্দর কথা লিখেছেন এক ভাই, যে পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? একটা লোক শুধু বছরে 2টো ঈদ পড়ে, কেউ সপ্তাহে 1 দিন পড়ে, আর কেউ প্রতিদিন পড়ে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত পড়ে। পার্থক্য কি? সবাই যখন বেনামাজি হলো, তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে শুধু শ্রমের পার্থক্য। শ্রম দেওয়া বেনামাজি আর বিনা শ্রমের বেনামাজি, বুঝতে পেরেছেন? মেহনতি বেনামাজি আর বেমেহনতি বেনামাজি। বছরে 2 দিন মেহনত করলো, বিনা মেহনতি বেনামাজি। সপ্তাহে 1 দিন মেহনত করলো, জুমা মসজিদে যায়, সামান্য মেহনতের বেনামাজি। আর যারা দিনে 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, একটু বেশি শ্রম দিল কিন্তু বেনামাজি, বেশি শ্রম দিল কিন্তু বেনামাজি, সবাই বেনামাজি আল্লাহ পাকের দরবারে। সুতরাং এই সংজ্ঞা স্পষ্ট জানতে হবে, নামাজিকে যেই ব্যক্তি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ কায়েম করে, সে হচ্ছে নামাজি, তার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পুরস্কার রেখেছেন, আখিরাতে পুরস্কার রেখেছেন। আর সেই ব্যক্তি মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নামাজ ত্যাগের বিধান শুরু করার আগে 2-1টি আয়াত আরো পেশ করি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 5 এবং আয়াত নম্বর 11-তে ইরশাদ করেছেন। 2টি আয়াত রয়েছে। প্রথম আয়াত হচ্ছে ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তারা যদি তওবা করে সালাত কায়েম করে, মানে নামাজ প্রতিষ্ঠা করে, ও আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা খুলে দাও, তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ বলছেন, এই আদেশ কাকে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তারপরে যত খলিফা, যত শাসক,
যত দেশের মালিকরা আসবেন, দেশের যারা ইসলামিক কাজী যারা আসবেন, ইসলামিক জজ যারা আসবেন, হাকিম আসবেন, তাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। প্রশাসনে যারা রয়েছে, নেতৃত্বে ক্ষমতায় যারা রয়েছে, তাদের প্রত্যেককে এই হুকুম করা হয়েছে, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে আর যদি যাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিপরীত অর্থ, যদি তারা সালাত কায়েম না করে তাহলে তাদেরকে ছাড়িও না, বন্ধ করো। এতে যে শরীয়তি শাস্তি আছে তা কায়েম করো। হে খলিফা, হে রাষ্ট্রপতি, হে শাসক, হে হাকিম, হে প্রশাসন, তোমরা তাদের উপর ইসলামিক শাস্তি কায়েম করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যাদেরকে আমি পৃথিবীতে নেতৃত্ব দেব, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে যদি তাদেরকে আমি শক্তিশালী করি, মানে ক্ষমতা দিই, তাদেরকে নেতৃত্বের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তাহলে তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নিজেরাই শুধু নয়, দেশবাসীকে নামাজ প্রতিষ্ঠা করাবে, যাতে করে দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য হয়। এ হচ্ছে ফরজ দায়িত্ব দেশের শাসকদের উপর, আল্লাহ পাক বলেছেন। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে দেশের মুসলিমরা, এর জন্য বাধ্য করবে তাদেরকে। ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, বল প্রয়োগ করে বাধা দেবে যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছেন। আর সাধারণ লোকেরা না, মৌখিক উপদেশ দেবে, তাদের বল প্রয়োগ করার ক্ষমতা নেই। নিজের বাড়িতে হ্যাঁ বল প্রয়োগ করতে পারবেন আপনি, যতটা বল প্রয়োগ করা শরীয়তে জায়েজ আছে। ছেলে মেয়েদের উপর, স্ত্রীর উপর, যার উপর যতটা বল প্রয়োগ করা শরীয়তে অনুমতি রয়েছে ততটা বল প্রয়োগ আপনি করতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাহলে স্পষ্ট করে দিয়েছেন যে তারা যদি নামাজ কায়েম না করে তাদেরকে ছাড়িও না, তাদের শাস্তি দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, সূরা তাওবা আয়াত নম্বর 5। আরেকটি আয়াতে 11 নম্বরে, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আয়াতের শুরুটা একই রকমের, শেষখানে ওখানে রয়েছে ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও যদি নামাজ কায়েম করে তাহলে। আর এখানে রয়েছে যদি নামাজ কায়েম করে, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তওবা করে যদি নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই, তারা তোমাদের ইখওয়ানুকুম ফিদ্দীন, আমাদের যে ভ্রাতৃত্ব, যেই ভ্রাতৃত্ব অটুট ভ্রাতৃত্ব, যেই ভ্রাতৃত্ব যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম আছি ততক্ষণ পর্যন্ত এই ভ্রাতৃত্ব কোনো শক্তি নষ্ট করতে পারবে না, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো রঙের হোক না কেন। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই, আল্লাহ পাক বলেছেন। তাহলে এই ইসলামিক ভ্রাতৃত্ব, দ্বীনের যে ভাই হওয়া, এটি কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে? তওবা করে যদি নামাজ কায়েম করি। তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে যদি নামাজ কায়েম না করে, ফালাইসা ইখওয়ানুকুম ফিদ্দীন, নামাজ যদি কায়েম না করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই নয়, তাদের সাথে কোনো ভ্রাতৃত্ব নেই। যদিও জাতিতে মুসলিম খাতনা করেছে বলে মুসলিম গরুর গোশত খায় আর মনে করে, আমাদের দেশে মুসলিমের সংজ্ঞা দুটি, খাতনা করলে মুসলমান হয়ে গেছে, আর গরুর গোশত খেয়েছে, হিন্দুরা খায় না আমরা খাচ্ছি, তো পার্থক্য তো হয়ে গেল। দেশে দুটোই জাতি বাস করে, আর এই খ্রিস্টান তো বাইরে থেকে আসলো, মিশন করি প্রচার করলো, বাকি আমরা দেশে দুই রকম লোক আছি, হিন্দুরা গরুর গোশত খায় না, আমরা গরুর গোশত খাই, আমরা মুসলিম। এই হলো মুসলিম সমাজের অবস্থা। ইসলাম হচ্ছে ফেতের নাম, আকীদা বিশ্বাসের নাম। ইসলাম হচ্ছে কথার নাম, ইসলাম হচ্ছে আমলের নাম, কর্মের নাম। অন্তর, জবান এবং তার সাথে অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগবে, তিনটি বস্তু থাকতে হবে, তাহলে ইসলাম থাকবে, না হলে ইসলাম থাকবে না। অঙ্গ প্রত্যঙ্গের আমলের ক্ষেত্রে একমাত্র একটি আমল রয়েছে, একটি কর্ম রয়েছে, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইসলাম থাকবে না। আর অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে সেগুলি ইসলামকে পূর্ণতা দান করবে। আর অন্তরের বিশ্বাস এবং তার সাথে সাথে জবানের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ বা স্বীকৃতি,
এই দুইটি প্রথম শর্ত। আর তার সাথে সাথে আপনার মৌখিক স্বীকৃতিতে সততা আছে না বেঈমান আপনি, তার প্রমাণ পেশ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কথা খুব ব্যাপক, কিন্তু খুব সংক্ষেপে কথাটি বললাম। এই কথার ব্যাখ্যা করলে আবার দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। ঈমান ইসলামে 3টি বিষয়ের নাম। আল ঈমান তাসদীকুন বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করার নাম। ইকরারুন বিল লিসান, জবান দিয়ে অঙ্গীকার করা, স্বীকার করার নাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওয়াল আমাল বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে প্রমাণ করা যান মুসলিম। আর বললাম যে নামাজ এমন একটি বিষয় যে নামাজ পড়ে প্রমাণ করতে হবে যে আমার অন্তরে সততা আছে, আমি সত্যিকার অন্তর থেকে আমি নিজেকে মুসলিম প্রমাণ করেছি। দেখো আমার নামাজ প্রমাণ করছে যে আমি মুসলিম। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমি নামাজ পড়ি। আর গ্রামের লোক সাক্ষী রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যখন তোমরা কোনো মানুষকে দেখবে যে নিয়মিত মসজিদে আসে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন। ইয়াতাদুল মাসাজিদ, মসজিদে আসতে অভ্যস্ত। মসজিদে আসে না, একেবারে আসে না, ঘরে ঘরে নামাজ পড়ে এক শ্রেণীর লোক রয়েছে গোমরাহ পথভ্রষ্ট। মসজিদে জামাতে নামাজ পড়া উচিত। কখনো ওজোর আমাদের রক্ত চলে গেছে, জামাত হয়ে গেছে, সেটি আলাদা কথা, কিন্তু জামাত পাবেন আপনি, সম্ভাবনা আছে, আর আপনি ইচ্ছা করে ঘরে নামাজ পড়লেন না। ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা, মসজিদে আসায় অভ্যস্ত যদি কোনো মানুষকে দেখো তাহলে কি করো, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার ঈমানের হে মুসলিম তোমরা সাক্ষী দিয়ে দাও যে এরা মুসলিম, মুসলিম হওয়ার সাক্ষী দিয়ে দাও। তাহলে নামাজ এমন একটি বিষয় যে নামাজ ছাড়া ইসলাম থাকে না। তাহলে বেনামাজির সম্পর্কে আল্লাহ পাক কি বললেন, যে বেনামাজি তোমাদের দ্বীনি ভাই নয়। দ্বীনি ভ্রাতৃত্ব নষ্ট হয় কখন? সামান্য ভুল করলে, কাবিরা গুনাহ করলে না, কাবিরা গুনাহ করে ইসলামে ভ্রাতৃত্ব নষ্ট হয় না। এর দুই একটি দলিল পেশ করি। কারণ অনেকে ভাবতে পারে না না না, জেনা করলো আমার ভাই নাই, আবেগের কথা। জুয়া খেলছো আমার ভাই নাই, হ্যাঁ, মদ খাচ্ছে আমার ভাই না। আবার মদ খোর লোক মুসলমান হইলে কি হবে? মদ খোর আমার ভাই কি করে হইতে পারে? না, খুনি আবার কি করে আমার ভাই হতে পারে? আল্লাহ বলছেন খুনি তোমার ভাই। আপনি খেয়াল খুশি বলবেন দ্বীন ইসলাম কি আবেগের কথা না কোরআন সুন্নাহর কথা? আপোষে মুসলিমরা দুই দল লড়াই লিপ্ত হয়ে গেছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, মারামারি করছে, কাটাকাটি করছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছেন শুনবেন। সূরা হুজরাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি দুইটি দল, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিন, দুইটি দল যদি আপোষে কি করে, ইকতাতালু, লড়াই শুরু করে, যুদ্ধ শুরু করে দেয়। ইকতিতাল মানে শুধু মুখিক লড়াই নয়, মুখের লড়াই নয়, গালাগালি ঝগড়া নয়, বরং ইকতাতালু, সশস্ত্র যুদ্ধ শুরু করে দেয়। সেই দিক থেকে অস্ত্র চলছে, ওই দিক থেকে অস্ত্র। যেমন ফিতনার জামানাগুলিতে ফিতনা হয়েছে যুদ্ধের বিভিন্ন, আজকেও হচ্ছে। রাজনৈতিক দলগুলি যেসব দেশে গণতান্ত্রিক রাজনীতি রয়েছে, মারামারি চলছে, দুই এদিকে মুসলিম ওইদিকে মুসলিম। আল্লাহ পাক তাদের সম্পর্কে যারা মুসলিম হয়ে একে অপরকে খুন করছে, যদিও কাবিরা গুনাহ, এবং এই কাবিরা গুনার ওপর খুন করার জন্য 5টি কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তারপরেও বলছেন যে ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিন, এরা মুমিন, কাফের বলেননি আল্লাহ পাক। ইকতাতালু, সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে এক, তাহলে তাদেরকে আল্লাহ মুমিন বললেন, কাফের বললেন না। কিন্তু মুমিনের সাথে যেহেতু কাবিরা গুনাহ করছে, সেজন্য তারা বড় ফাসিক। মারামারি করছে, লড়াই করছে জন্য তারা ফাসিক। আর ফাসিকের যে শাস্তি পানিশমেন্ট রয়েছে দুনিয়া আখিরাতে, তা আল্লাহ পাকের কাছে রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম, নিশ্চয় মুমিনরা এক অপরের ভাই, সুতরাং মুমিনদের মধ্যে লড়াই যুদ্ধ বেঁধে গেলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, দুইবার করে আখ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। কি বলছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রসঙ্গ কিন্তু লড়াই, দুই দিক থেকে লড়াই চলছে। আর আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা, এরা হচ্ছে একে অপরের ভাই, এখনো ভ্রাতৃত্ব টুটেনি, নষ্ট হয়নি। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাইয়ে বা দুই দলে যে লড়াই চলছে, দুটো এই দল ওই দল, এরা ভাই এক অপরের, সুতরাং তাদের মাঝে মীমাংসা করে দাও। তাহলে হত্যার গুনাহ,
খুন করার গুনাহ এত বড় গুনাহ, যে গুনাহের কথা আল্লাহ পাক রব্বুল সূরা ফুরকানের শেষ রুকুতে উল্লেখ করেছেন শিরকের পরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনটি কাবীরা গুনাহের কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটি হচ্ছে শিরক, লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিন যদি হয় তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে না। আর মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া হুসেন, ইয়া আলী, এসব করে। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে উদ্ধার করতে পারে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আর খুন করে না, কোন মানুষকে খুন করে না মুসলিম মুমিন। ওয়ালা ইয়াজনুন, আর জিনা করতে পারে না। আল্লাহ পাক বলছেন তিনটি গুনাহ। তাহলে খুনের গুনাহ কত বড় গুনাহ। তারপরেও যারা একে অপরকে খুন করে তাদেরকে কি বলেছেন, যে একে অপরের ভাই বলেছেন। আর এখানে নামাজের যখন প্রসঙ্গ আসলো সূরা তাওবা, তখন আল্লাহ পাক কি বললেন, যদি নামাজ কায়েম করে তাহলে ফাইখওয়ানুকুম, তাহলে তোমাদের দ্বীনি ভাই, না হলে দ্বীনি ভাই নয়। চিন্তা করলেন তাহলে জিনা করা, খুন করার গুনাহ কত বড় গুনাহ। তার চাইতে বড় গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ ত্যাগ করা। তাহলে বেনামাজির গুনাহ হচ্ছে শিরকের গুনাহ সমপরিমাণ। একজন কবর মাজারে সিজদা করছে বা প্রতিমা পুতুলকে সিজদা করছে, আর একজন নামাজ পড়ে না, সমান গুনাহ, সমান গুনাহ। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির পরে তার এই কিতাবটি বাংলায় আমি অনুবাদ করেছিলাম 1994-95, আজকে থেকে অনেক দিন আগে, 1995। তার মানে হয়ে গেল প্রায় কতদিন, 14-15 বছর। তো নামাজ ত্যাগের বিধান বাংলায় নাম, আরবিতে হচ্ছে হুকম তারিকিস সালাহ। এতে খুব সুন্দর করে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং এই বই পড়ে অনেক বেনামাজি হেদায়েত হয়েছে। কারণ জানতো না আমাদের দেশের মানুষ যে বেনামাজির এত শাস্তি রয়েছে, দুনিয়া এবং আখিরাতের শাস্তি। বেনামাজি এত নিকৃষ্ট, বেনামাজি মুশরিকের সমান, বেনামাজি নাস্তিকের সমান, বেনামাজি ফেরাউনের সমান, বেনামাজি হামান আর কারুনের সমান, জানতো না। এই কিতাব পড়ে দুনিয়া এবং আখিরাতের যে বেনামাজির বিধান রয়েছে তা পড়ে অনেককে আল্লাহ পাক হিদায়াত করে। শুধু সৌদি আরবে না, এই বই সৌদি আরবের এমন কোন ইসলামিক সেন্টার নেই, প্রায় 200-র বেশি ইসলামিক সেন্টার আছে সৌদি আরবের বিভিন্ন ছোট বড় শহর মিলিয়ে। প্রায় 25টার বেশি ইসলামিক সেন্টার শুধু রিয়াদ শহরে আছে। প্রায় ইসলামিক সেন্টারে এই বই পাবেন আপনি, এবং অধিকাংশ ইসলামিক সেন্টারগুলি থেকে এই কিতাবটি ছেপেছে, হুকম তারিকিস সালাহ। বাংলা ভাষায়, ইংরেজিতে রয়েছে, উর্দুতে রয়েছে, ইন্দোনেশি ভাষায় রয়েছে, বিভিন্ন ভাষায় এই কিতাবটি রয়েছে। এই কিতাব বাংলাদেশেও আমাদের ভাইরা অনেকদিন আগে ছাপিয়েছেন, এই বইটি দেখেছি। 2টি সংস্করণ বাংলাদেশে দেখেছি আমি। তারপরে পশ্চিমবঙ্গে এই কিতাবটি ছেপেছে, আর আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। তারা অনেকেই নামাজ যে ত্রুটি ছিল সেসব ত্রুটি থেকে মুক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। এতে রয়েছে যে বেনামাজির দুনিয়ার হুকুম কি আর আখিরাতের হুকুম কি। তো বেনামাজির হুকুম সম্পর্কে বলার জন্য কয়েকটি আয়াত বললাম, আর তারপরে 2-1টি হাদিস শোনাই। সময় শেষ হতে যাচ্ছে, আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে পুরা করা হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ইয়াকুল, কি বলেছেন তিনি, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ মুসলিম, বাইনার রাজুলি মানে মুসলিম মানুষ, কারণ অন্য হাদিসে রয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি। শিরক এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে as-সালাহ, নামাজ। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। শিরক কুফরি একদিকে রাখে, আর একদিকে হচ্ছে একজন নামাজি মানুষকে রাখেন। পার্থক্যকারী হচ্ছে as-সালাহ, নামাজ পার্থক্যকারী। নামাজ পড়লে মুসলিম, আর নামাজ না পড়লে মুসলিম নয়। শিরক কুফরিতে লিপ্ত হলো, শিরক কুফরিতে লিপ্ত হলো, কুফরিতে লিপ্ত হলো। এই জন্য এমন একটি ইসলামের মৌলিক বিষয়কে ছেড়ে দিল যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি, যেটি ত্যাগ করাই হচ্ছে কুফরি। আর শিরক এই জন্য যে সেই ব্যক্তি প্রবৃত্তির পূজা করল। প্রবৃত্তির পূজা করা, মন চায় না নামাজ পড়তে, মন চায় ঘুমাতে, মন চায় খেলা দেখতে, মন চায় বসে থাকতে, মন চায় না মসজিদে যায়, মন চায় রাস্তায় বসে থাকতে, যাব না। এটি হচ্ছে প্রবৃত্তির পূজা। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন
তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তি, হাওয়া মানে প্রবৃত্তি, আরবি ভাষা হাওয়া, ইত্তেবাই শাহওয়াত, প্রবৃত্তিকে তারা এলাহ উপাস্য মাবুদ বানিয়ে ফেলেছে। তো যেই ব্যক্তি প্রবৃত্তিকে মাবুদ উপাস্য বানালো সে মুশরিক নয়? তো প্রবৃত্তিকে যেহেতু সে মাবুদ উপাস্য বানালো বেনামাজি, সেজন্য সে মুশরিক। এবং সেই ব্যক্তি যেহেতু ইসলামের এমন একটি বিষয়কে ত্যাগ করলো যে বিষয়টি ত্যাগ করা হচ্ছে কুফরি, সুতরাং সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনাল আবদে বা বাইনার রজলে ও বাইনাল শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ ত্যাগ করাই হচ্ছে কুফরি কাজ, শিরকি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। কোরআনে কারীমের পরে সহিহ বুখারী স্থান, তারপরে সহিহ মুসলিম স্থান। সহিহ মুসলিমের সমস্ত হাদিস সহিহ, এই জন্য সহিহাইন বলা হয় বুখারী মুসলিমকে। একটি কথা এর আগে বলেছি যে বেনামাজিদের কাফের হওয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের কি ছিল? ইজমা ছিল, মানে সর্বসম্মতি ক্রমে বেনামাজিকে তারা কাফের মনে করতেন। এর দলিল শুনেন। আব্দুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি তাবেঈ, তিনি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু, কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রা সালাহ, নামাজ ছাড়া, নামাজ ব্যতীত রেখে, নামাজ ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, ফাসিকি মনে করতেন। তাহলে রোজা ছেড়ে দেওয়া ফাসিকি মনে করতেন, যাকাত ছেড়ে দেওয়া, যাকাত দিচ্ছে না, বকিলি করছে, অস্বীকার নয়। অস্বীকার যে কোনো বহু মাসলা মাসাইল রয়েছে। পর্দা করে না ফাসিক, পর্দা করে না স্ত্রীকে ফাসিক। কিন্তু নামাজ ছেড়ে দিলে তারকুহু, শব্দগুলির ওপর একটু লক্ষ্য করেছেন কিনা? আগের মুসলিম শরীফের হাদিসে কি রয়েছে? তারকুস সালাহ রয়েছে। তারক মানে কি? তরক করা, মানে ছেড়ে দেওয়া, অস্বীকার করা নাই। আর এখানে এসছে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন, তারকুহু কুফরুন, তরক করার কথা বলা হয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাকা বলেছেন, তার বিকৃতি ঘটানো হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তরক করা, আপনি বললেন না না না, অস্বীকার করা। কারণ আমাদের দেশের বড় বড় বক্তা, ওয়াইজ এবং এক শ্রেণীর আলেমরাও, যাদেরকে বড় বড় আলেম মনে করা হয়, তারা বলে না, নামাজ অস্বীকার করলে কুফরি হয়, নামাজ ত্যাগ করলে কুফরি হয় না বলে। আচ্ছা বলুন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার শব্দ ব্যবহার করেছেন, অস্বীকারের আরবি আনকারা, ইনকারান মানে অস্বীকার করা, ইনকার করা মানে অস্বীকার করা। আর আরেকটি একটু মুশকিল, আর ইনকারটা তো বুঝিনি, বাংলা ভাষায় ব্যবহার হয়। আর আরেকটি হচ্ছে জাহাদা, ইয়াজহাদু মানে ইনকার করা, অস্বীকার করা। কোন হাদিসে জাহাদা শব্দ আসেনি, আনকারা শব্দ আসেনি। শব্দ কি এসছে? তারাকা এসছে, তরক করা, ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তরক করা, আর আপনি বললেন অস্বীকার করা, তাহলে নবীর শরীয়ত মানেন না আপনি। এটি হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, বক্রতা। ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, অন্তরে বক্রতা আছে, সেজন্য বাঁকা অর্থ বলছেন আপনি। আরবি ভাষায় এত সুন্দর শব্দ মওজুদ আছে, আনকারা মওজুদ আছে, জাহাদা ইয়াজহাদু মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাগুলো কেন প্রয়োগ করলেন? কেন রোজা সম্পর্কে নেই, কেন হজ সম্পর্কে নেই, যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, এরকম শব্দ নেই, কিন্তু নামাজ সম্পর্কে আছে, বহু হাদিসে রয়েছে। তারপরে যদি অস্বীকার করা কুফরি হয়, তাহলে বললাম যে বহু মাসলা মাসাইল রয়েছে। পর্দাকে কেউ যদি অস্বীকার করে, মুসলিম থাকবেন? থাকবেন না। আচ্ছা, কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কারণ এটা ওয়াজিব, কারণ এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদাকে যদি অস্বীকার করে, না 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 না, কোরবানি করে এত অর্থনৈতিক লস করে লাভ নাই, কত কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এক শয়তানে লিখেছে ইন্টারনেটে যে বাংলাদেশে কত কোটি কোটি টাকার গরু জবাই হয়, লস সব। তো যদি কেউ কুরবানিকে অস্বীকার করে, মুসলিম থাকবে? তাহলে কুরবানির মতো বিধান সুন্নাতে মুআক্কাদাকে যদি অস্বীকার করে, সেও কাফের, সেও কাফের। নামাজ অস্বীকার করলেও কাফের, আর কুরবানি অস্বীকার করলেও কাফের। তাহলে পার্থক্য কোথায় থাকলো? হজ অস্বীকার করলেও কাফের, আর নামাজ অস্বীকার করলেও কাফের। তাহলে নামাজে আর এসব মাসলা মাসাইলে কি পার্থক্য থাকলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগকারীকে যে ছেড়ে দেয় তাকে কাফের বলেছেন, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। হাদিসটি কোথায় রয়েছে? তিরমিজিতে রয়েছে,
সাহাবায়ে কেরামদের যে ইজমা ছিল এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকা ফাকাদ কাফারা। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। সহিহ হাদিস, সবগুলি সহিহ হাদিস। যে আমার মাঝে এবং তাদের মাঝে আহাদ মানে প্রতিশ্রুতি হবে বা চুক্তি হবে কিসের? আসসালাত। তাদের মাঝে মানে অমুসলিম মুসলমান হয়ে আসছে তাদের মাঝে। কি অমুসলিম ইসলাম কবুল করছে, এখন প্রথম আহাদ প্রতিশ্রুতি চুক্তি কিসের হবে? আসসালাত। আল আহদুল্লাযী বাইনানা আমাদের মাঝে এবং তাদের মাঝে নামাজ পড়বে। যদি বলেন নামাজ পড়বো তাহলে ঠিক আছে, যদি বলেন না নামাজ পড়বো না, কলেমা পড়তে বলেন তো পড়ে নেব। যদি কলেমা পড়ার কথা বলেন অসুবিধা নেই, কলেমা পড়ে নিচ্ছি। হ্যাঁ, টাকা পয়সা লাগবে 70-80 টাকা, অসুবিধা না, তাও দিয়ে দিই, কিন্তু নামাজ না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে তাদের সাথে সালাত নামাজের। তারপর কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফামান তারাকাহা, সুতরাং যে ব্যক্তি কি করলো? ছেড়ে দিল, ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আচ্ছা, আর একটি তাওয়িল করি, আর একটি বক্রতা আছে আমাদের দেশের বক্তাদের আর বিদাতি বক্তাদের আর আলেমদের, বিদাতি আলেমদের। কি ওখানে তারাকা মানে কি বলে? অস্বীকার, ছেড়ে দেওয়া নয়। আর কি হচ্ছে কাফারা মানে ফাসিক হয়ে গেল। কাফির হইল না, ফাসিক হইল। কাফারা মানে ফাসিক হয় নাকি? আরবিতে ফাসাকা আফসো করেছে, কোরআনে কারীমের বহু জায়গায় রয়েছে উলাইকামুল ফাসিকুন, ফাসিকুন, ফাসিকুন রয়েছে। তাহলে ফাসিক শব্দ আরবিতে থাকা সত্ত্বেও এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে ফামান তারাকাহা ফাকাদ ফাসাকা, বললেন না। ফামান তারাকাহা ফাকাদ কাফারা বললেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, তারাকা বলেছেন, জাহাদার আনকারা বলেননি, আর ওকে কাফারা বলেছেন, ফাসাকা বলেননি। তাহলে বোঝা গেল যে নামাজ তরক করলে যে এক শ্রেণীর অন্তরের বক্রতাওয়ালা বক্তারা আর আলেমরা বিদাতিরা যে বলে ফাসেক হয় না, ফাসেক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি, যার কথাই হচ্ছে দলিল, তার কথার জন্য দলিল লাগে না, তার কথাই দলিল। আর যে কোনো আলেমের কথা, ইমামের কথা, হুজুরের কথার জন্য দলিল লাগে, তার জন্য দলিল লাগে যে আপনার কথা ঠিক কি না এর প্রমাণ পেশ করেন কোরআন এবং হাদিস দিয়ে। ফিকহ আর মাসলা মাসাইলের জন্য দলিল লাগে, কোরআন এবং হাদিসের জন্য দলিল লাগে না। কোরআন এবং হাদিস নিজেই দলিল, প্রমাণ। ফামান তারাকা ফাকাদ কাফারা, সুতরাং যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। উলামায়ে কেরামরা ইখতিলাফ করেছেন, কিন্তু ইখতিলাফ হলে কি করতে হবে এখান থেকে বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। এবং দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি কি রয়েছে, দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম দুটি দিকে। উলামায়ে কেরামদের মতামত বেনামাজি সম্পর্কে, দুনিয়াতে তারা বেনামাজিদেরকে কি বলছেন যে পৃথিবীতে একজন বেনামাজির হুকুম কি, এবং আখিরাতে তাদের জন্য কি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনা কমপ্লিট করব, যাতে করে যারা বেনামাজি হয়ে রয়েছেন, যারা আধা নামাজি হয়ে রয়েছেন, তারাও বেনামাজি হয়ে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা নামাজ ধরেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন নামাজকে মজবুত করার তৌফিক দান করেন। যেসব ভাইরা ভালো নামাজি, আল্লাহ পাক তাদেরকে যেন আরো উন্নতি দান করেন, তাদেরকে আরো যেন আল্লাহ তৌফিক দান করেন, তাদেরকে যেন আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, তাদেরকে আরো যেন অটলতা দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। এই দোয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বিজআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়্যাতি, আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। আজকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়েদের জন্য কত পরিকল্পনা তৈরি করছেন না, এখানে হইল না ওখানে পাঠাবো, ওখানে হইল না ওখানে পাঠাবো, কত কিছুই করছেন আপনি। এখন থেকে 2 বছর 3 বছর বয়স হয়নি, কি পড়াবো না পড়াবো এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, আর কত পরামর্শ করছেন। আর এই দোয়া হয়তো সারা জীবন চলে গেছে, কখনো করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তিনিই দোয়া করছেন। তার কি এরকম সম্ভাবনা ছিল যে আমার ছেলে ইসমাইল, ইসহাক এরা বেনামাজি হয়ে যাবে? তারপরেও দোয়া করছেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বেশি বেশি এই দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করলে মাতা পিতার দোয়া কবুল করবেন। অন্তর থেকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে যেমন নামাজি বানিয়েছো, আল্লাহ আমাকে আরো নামাজি হওয়ার তৌফিক দাও এবং আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। দোয়া করবেন।
মাতা পিতার দোয়া কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। এই দোয়া রদ হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে। কেন দোয়া করছেন না একটু? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি মুখস্থ করে নেন। সূরা ইব্রাহিমের আয়াত যদি মুখস্থ নাও হয়, এখন সূরা ইব্রাহিম খুলবেন এবং সূরা ইব্রাহিমে বেশ কিছু দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের, তার মধ্যে এটি একটি দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।